আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ১৪৯তম পর্ব। আজ আমরা আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার একটা বিষয় আলোচনা করব। সেটা হলো ভ্যাট মুক্ত কোনো পণ্যের প্যাকেটও ভ্যাট মুক্ত হবে। ভ্যাট মুক্ত কোনো পণ্যের প্যাকেটও ভ্যাট মুক্ত হবে। মাঝে মাঝে প্রশ্ন আসে যে ধরুন একটা প্রতিষ্ঠান আটা, ময়দা, সুজি উৎপাদন করে। এ পণ্যগুলো ভ্যাট মুক্ত। এই পণ্যের প্যাকেটও ওই প্রতিষ্ঠান একই স্থানে উৎপাদন করে পণ্য প্যাকেটজাত করে থাকে। প্যাকেট অন্য কোথাও বিক্রি করে না। আবার ধরুন একটি কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান যার ৪টি উৎপাদন স্থল এবং ১০টি বিক্রয় কেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানটি পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটেল ফিড ইত্যাদি উৎপাদন করে। এগুলো ভ্যাট মুক্ত পণ্য। একটা উৎপাদন স্থলে প্যাকেট উৎপাদন করা হয়। প্যাকেট আলাদা বিক্রি হলে ভ্যাটমুক্ত পণ্য, ভ্যাটযুক্ত পণ্য। প্যাকেট আলাদা বিক্রি হলে ভ্যাটযুক্ত পণ্য। তারা প্যাকেট আলাদা বিক্রি করে না, শুধুমাত্র তাদের পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটেল ফিড ইত্যাদি প্যাকেট করে। এই হলো পরিস্থিতি। মাঠ পর্যায় থেকে মাঝে মাঝে বলা হয় যে সব প্যাকেটের উপর ভ্যাট পরিশোধ করতে হবে বলে বিভিন্ন উৎসে শুনেছি। এরূপ বক্তব্য সঠিক নয়। এরূপ ক্ষেত্রে প্যাকেটের উপর ভ্যাট পরিশোধ করতে হবে না। এবার পর্যালোচনায় আসি। মোড়ক হলো কোনো সরবরাহের উপকরণ এবং নির্দ্বিধায় তার সরবরাহের অংশ। যখন এক ব্যাগ সিমেন্ট বিক্রি করা হয়, তখন সিমেন্ট এবং ব্যাগ দুটি আলাদা সরবরাহ নয়, বরং দুটি একত্রে একটি সরবরাহ। ঠিক তেমনি যখন ১ কেজি আটা বিক্রি হয়, তখন প্যাকেট সহ আটা হলো একটা সরবরাহ। প্যাকেট সহ আটা হলো অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহ। এই সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাবে না। ভ্যাট আইনের ধারা ৩৫ খ। ভ্যাট আইনের ধারা ৩৫ খ তে একটা বিধান আছে। সেখানে বলা আছে যে অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাবে না। ১ কেজি আটা এবং আটার প্যাকেট ছাড়া তো ১ কেজি আটা বিক্রি করা যায় না। এ দুটো একসাথে একটা সরবরাহ। ১ ব্যাগ সিমেন্ট, ব্যাগ ছাড়া তো সিমেন্ট বিক্রি করা যায় না। এটা দুটো একসাথে একটা সরবরাহ। যদি কৃত্রিমভাবে বিভাজন করে আটা এবং প্যাকেটের সরবরাহ দুটি সরবরাহ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে ভ্যাট আইন লঙ্ঘিত হবে। কাস্টমস আইনেও জেনারেল রুলস ফর ইন্টারপ্রিটেশন জিআরআই অনুসারে যে মোড়ক পণ্য ব্যবহারের সাথে সাথে নিঃশেষ হয়ে যায়, সে মোড়ক ওই পণ্যের অংশ হিসেবে বিবেচনা করা হয়। যেমন আটার মোড়ক, সাবানের মোড়ক ইত্যাদি। যে মোড়ক ওই পণ্যের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, সে মোড়কও পণ্যের অংশ হিসেবে বিবেচনা করা হয়। যেমন ক্যামেরার মোড়ক, ল্যাপটপের ব্যাগ ইত্যাদি। এসব মোড়ক আলাদাভাবে বিবেচনা করা সঙ্গত নয়। মোড়ক এবং মূল পণ্য একসাথে একটা সরবরাহ। পণ্যে যদি ভ্যাট থাকে, তো প্যাকেট সহ পণ্যের উপরে ভ্যাট হবে। পণ্যে যদি ভ্যাট না থাকে, তাহলে প্যাকেট সহ পণ্যের উপরে ভ্যাট হবে না। আটা, ময়দা, সুজির প্যাকেট, পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটেল ফিডের প্যাকেটের অন্য কোনো ব্যবহার নেই। প্যাকেট খুলে আটা, ময়দা, সুজি, পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটেল ফিড ব্যবহার করার পর প্যাকেট ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তাই এই প্যাকেটগুলো আলাদা সরবরাহ হিসেবে বিবেচিত হবে না। আটা, ময়দা, সুজি, পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটেল ফিড বিক্রির ক্ষেত্রে প্যাকেটের উপর ভ্যাট প্রযোজ্য হবে না। একসাথে যেহেতু এই পণ্যগুলো ভ্যাট মুক্ত, এজন্য এই প্যাকেটও ভ্যাট মুক্ত হবে যখন একসাথে বিক্রি হবে। তবে এসব প্যাকেট যদি আলাদা বিক্রি হয়, শুধু প্যাকেট যদি বিক্রি হয়, তাহলে এই প্যাকেট হলো একটা সরবরাহ।
প্যাকেটের উপরে ভ্যাট আছে, প্যাকেটের উপরে ভ্যাট হবে। যখন আটা, ময়দা, সুজি প্যাকেটে ভরে প্যাকেট সহ বিক্রি করা হবে তখন প্যাকেটেও ভ্যাট হবে না, আটা, ময়দা, সুজিতেও ভ্যাট হবে না। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ভ্যাট মুক্ত পণ্য যখন প্যাকেটে করে বিক্রি হয় তখন প্যাকেটের উপরে আলাদা কোনো ভ্যাট হবে না। প্যাকেট পণ্যের অংশ, ভ্যাট মুক্ত পণ্যের অংশ, তাই প্যাকেটও ভ্যাট মুক্ত। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।